আজকে আমাদের প্রথম দাবি হচ্ছে পশ্চিমবাংলার জেলে আটক সমস্ত রাজনৈতিক বন্দীদের মুক্তি এবং একই সঙ্গে বহু রাজনৈতিক বন্দী আছে যারা জামিনে ছাড়া আছে কিন্তু তাদের মামলাগুলো চলছে এবং সিঙ্গুর, নন্দীগ্রাম, লালগড় সেই 2007 থেকে যে আন্দোলনগুলো হয়েছিল সেই আন্দোলনের ফলে যারা বন্দী হয়েছিল সেই সমস্ত মামলাগুলো পর্যন্ত এখনো পর্যন্ত প্রত্যাহার করা হয়নি। মমতা বন্দ্যোপাধ্যায় সরকার প্রতিশ্রুতি দিয়েছিল কিন্তু সেই কোনো মামলা প্রত্যাহার করেনি। আজকে আমাদের দাবি হচ্ছে জামিনে মুক্ত যারা তাদের সমস্ত মামলাও প্রত্যাহার করতে হবে এবং যারা এখনো জেলে রয়েছে তাদের নিঃশর্ত মুক্তি দিতে হবে। এবং এই প্রসঙ্গে আপনাদের বলি যে 2011 সালে যখন মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতা এসেছিল সেই সময়ও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের ক্যাবিনেটের প্রথম যে আলোচ্য ছিল রাজনৈতিক বন্দী মুক্তি। এমনকি 1977 সালে জ্যোতিবাবু সরকার যখন ক্ষমতা এসেছিল তখনও কিন্তু প্রথম যে আলোচ্য বিষয় ছিল রাজনৈতিক বন্দীদের মুক্তি। আজকে দুর্ভাগ্যজনক পরিস্থিতি এটাই যে আজকে এই 2026 সালে আবার যখন আজকে নতুন সরকার এসছে সেই দিনও কিন্তু আজকে সব থেকে গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে এবং 77ও এপিডিআর, 2011 এপিডিআর আর 2026 সালেও আজকে এপিডিআর কে সেই একই ইস্যুতে রাজনৈতিক বন্দীর মুক্তির দাবিতে রাস্তায় নামতে হচ্ছে এবং এটা আজকে আমাদের প্রধান ইস্যু। কিন্তু একই সঙ্গে আমাদের আরো কিছু গুরুত্বপূর্ণ ইস্যু রয়েছে, যেমন ধরুন এসআইআর বিরোধী আন্দোলনের জন্য যে আমাদের মোফাক্করুল ইসলাম এবং আকরামুল বাদানি সহ এই যে সমস্ত অ্যাক্টিভিস্ট যারা এসআইআর বিরোধিতা করেছিল তাদের এখনো পর্যন্ত জেলবন্দি করে রাখা হয়েছে এবং এনআইএ এর অধীনে যে যেখানে কোনো সন্ত্রাসমূলক কাজ ঘটেনি সেই সমস্ত বন্দীদেরও আজকে এনআইএ আইনে তাদেরকে বন্দী করে রাখা হয়েছে। আমাদের দাবি হচ্ছে এই মোফাক্করুল এবং আকরামুল সহ যে সমস্ত এসআইআর এর বন্দী তাদেরকে মুক্তি দিতে হবে। আমরা একই সঙ্গে যে দাবি জানাচ্ছি সেইটা হচ্ছে যে রাজনৈতিক হিংসা পশ্চিমবাংলায় চলছে ভোট পরবর্তী, যে বিভিন্ন রাজনৈতিক দলের যে আমরা দেখতে অফিস তাদের টার্গেট করা হচ্ছে, রাজনৈতিক কর্মীদেরকে টার্গেট করা হচ্ছে এবং সব থেকে মারাত্মক একটা সাম্প্রদায়িক হিংসা যে ভোট পরবর্তী সময় আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় বেছে বেছে মুসলমানদের উপর আক্রমণ করা হচ্ছে, তাদের সম্পত্তি ধ্বংস করা হচ্ছে, বিভিন্ন ট্রেনে আমরা বেছে বেছে মুসলমানদের উপর হামলা হচ্ছে, ট্রেনে উঠতে দিচ্ছে না, তাদের দোকান ভাঙচুর হচ্ছে। এই যে একটা মারাত্মক একটা ডেভেলপমেন্ট যেটা পশ্চিমবাংলা আগে কোনোদিন ছিল না, আজকে আমরা দেখতে পাচ্ছি যে সরকার বদলের পরে এই যে একটা ভয়ঙ্কর হিংসা আমরা দেখতে পাচ্ছি। আমাদের এই দাবি হচ্ছে এই হিংসা বন্ধ করতে হবে। আর শেষ দাবি হচ্ছে এসআইআর এর ফলে যে লক্ষ লক্ষ মানুষ যারা ডিলিটেড হয়ে গেছে, যারা অফিসিয়ালি ডিলিটেড হোক বা না হোক, যারা তাদের ভোটার তালিকার নাম নেই এবং প্রায় 35 লক্ষ মানুষের নাম তারা ডিলিটেড অবস্থায় রয়েছে। আমাদের দাবি হচ্ছে এই যে যারা ডিলিটেড হয়ে গেছে এবং যাদের নাম ভোটার তালিকা থেকে অন্যায়ভাবে কেটে দেওয়া হয়েছে, এই সমস্ত নাম ভোটার তালিকায় আবার ফিরিয়ে আনতে হবে। প্রত্যেককে তার যে ভোট দেওয়ার অধিকার যে এবং ভারতবর্ষের সংবিধানে যেটা সর্বজনীন ভোটাধিকারের উপর দাঁড়িয়ে রয়েছে ভারতীয় গণতন্ত্র, সেই অধিকার প্রত্যেককে ফিরিয়ে দিতে হবে এবং সেই কারণে আমরা দাবি করছি যে এসআইআর সম্পূর্ণ বাতিল করতে হবে এবং যাদের নাম এখনো এই বাতিল করা সাপেক্ষে যে ট্রাইব্যুনাল গুলো রয়েছে সেই ট্রাইব্যুনাল গুলো সংখ্যা অনেক বাড়াতে হবে এবং প্রত্যেক জেলা সদরে ট্রাইব্যুনালের অফিস করতে হবে। যেভাবে কলকাতায় শুধুমাত্র ট্রাইব্যুনালের মানে অফিস করে রেখেছে, তাহলে গোটা যে গ্রামাঞ্চলে এবং সীমান্ত অঞ্চলে যারা মানুষ যেখান থেকে সব থেকে বেশি নাম বাদ গেছে তারা কিন্তু ভয়ঙ্কর একটা অসুবিধার সম্মুখীন হচ্ছে। সেই জন্য আমাদের দাবি হচ্ছে যে এসআইআর বাতিল সাপেক্ষে ট্রাইব্যুনালের সংখ্যা বাড়াতে হবে এবং প্রত্যেক জেলা সদরে ট্রাইব্যুনালের অফিস করতে হবে এবং খুব দ্রুত এটাকে মীমাংসা করতে হবে এবং সুপ্রিম কোর্টের যে মূল মামলা এসআইআর সাংবিধানিক কিনা সেটাও মীমাংসা করতে হবে এবং এই গোটা বিষয়গুলোকে নিয়ে আমরা আজকে পশ্চিমবঙ্গ সরকারের যে চিফ সেক্রেটারির কাছে আমরা ডেপুটেশন দেব এবং এই ডেপুটেশনটা আমাদের লক্ষ্য হচ্ছে সেটা আমরা ওনাকে জানিয়েছি
যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর হাতে সেটা পৌঁছে দেবে, যাতে আগামী যে ক্যাবিনেট মিটিং এ এই সমস্ত বিষয়টাকে, বিশেষ করে রাজনৈতিক বন্দী মুক্তির বিষয়টাকে গুরুত্ব দিয়ে, যেমন ৭৭-এ হয়েছে, যেমন 2011-তে হয়েছে, তো ২৬-এও যাতে তাদের মুক্তির ব্যবস্থা করা। দেখুন, ভরসা আমাদের রাখতে হবে জনগণের উপর। আমরা সরকারের উপর ভরসা করে কোনোদিন আন্দোলন করি না। আন্দোলনটা আমরা করি সাধারণ মানুষের উপর, জনগণের উপরে নির্ভর করে। 2011-তেও আমরা কিন্তু মুখ্যমন্ত্রীর উপরে ভরসা বা সরকারের উপর ভরসা করে আন্দোলন করিনি, বা ৭৭ সালে যখন ১৭,০০০ রাজনৈতিক বন্দী মুক্তি দিয়েছিল জ্যোতিবাবু সরকার, সেটাও কিন্তু দয়া করে দেয়নি, সেটাও কিন্তু মানুষের আন্দোলনের ফলে দিয়েছিল। বা মমতা সরকারের পরে আজকে যে সময়ও যে হাজার হাজার বন্দী ছিল, তারা আদালত থেকে তারা মুক্তি অর্জন করেছে, সেটা কিন্তু তারা মমতা সরকারের দয়া হয়। যে মানুষের উপরেই আমাদের ভরসা, আমরা কোনো সরকারের ভরসায় আন্দোলনে নামি না। সেই আমরা সাধারণ মানুষের ভরসা দাঁড়িয়ে আজকে আমরা আন্দোলনটা করছি। আমরা জানি না শেষ পর্যন্ত কি হবে, কিন্তু আমরা জানি যে মানুষ ইতিহাস তৈরি করে, আমরা সেই ভরসাতেই আন্দোলন করছি।